间表上角码，约好的明天，谁凌乱步伐？心动怎么解答？哦耶，对泪中不想上下。我从来都没把再遥远的童话也要抵达。I love you, so I need you。认定了你给我默守孤单的理由，直到彼此感同身受。不管多少情境换你留也相伴左右。আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে জানি কি বলবেন। আপনাকে এখানে দেখেই কি কারণে এসেছেন সেটা বুঝতে পেরেছি। ব্যাপারটা যদি কোনো কাজ নিয়ে হতো বা কোনো কিছু প্রাইজ নিয়ে হতো তাহলেও কথা বলা যেত, কিন্তু এরকম কিছুই না। পার্টনার হওয়ার জন্য আপনি আপনাদের বিয়ের ব্যাপারে অনেক মিথ্যা বলেছেন। যদি আপনি আমার জায়গায় থাকতেন মেনে নিতে পারতেন? আমি জানি বিষয়টা মেনে নেওয়া অনেক কঠিন, এজন্যই আমি এসেছি আপনাকে শুরু থেকে সবকিছু পুরোপুরি বুঝিয়ে বলার জন্য। মিস্টার অ্যালেক্স, আমি মানছি ম্যারিমির সাথে বিজনেস করার জন্য জিসির সাথে ফেক ম্যারেজ করেছি, কিন্তু আমি জানতাম না যে ম্যারিমির জন্য আমরা দুজন একসময় প্রেমেই পড়ে যাব। আমি আগে মনে করতাম আপনি ম্যারিমি ডিজাইন করেছেন আপনার ওয়াইফের জন্য, কিন্তু যখন আমি জিসি প্রেমে পড়েছি তখন এর সত্যিকারের অর্থ অনুভব করেছি। আমার এখনো মনে আছে জিসিকে ফ্যাশন সেলিব্রেশনে ম্যারিমির ড্রেসে কি সুন্দর লাগছিল, অদ্ভুত সুন্দর। আমি সেদিনই রিয়েলাইজ করেছিলাম ম্যারিমি শুধু একটা ফ্যাশন ব্র্যান্ড না, বরং এটা একটা ভালোবাসার চিহ্ন। তাই আপনি আমাকে ক্ষমা করুন বা না করুন, আমি আশা করি ম্যারিমিতে আমাদের ভালোবাসা কন্ট্রিবিউট করতে পারবো। সরি মিস্টার ঈশান। আমার সাথে মেয়েটা কোথায়? ওইদিকে স্যার। থ্যাংক ইউ। মিস্টার ঈশান, যদি আমাকে নিয়ে তুমি কোনো বাজে কথা লিখে রাখো তোমাকে এর জন্য পস্তাতে হবে। আমি যদি আগের ঈশান হতাম তাহলে ভবিষ্যতের ঈশানকে নিয়ে আমার কোনো চিন্তা থাকতো না, কারণ আমি বর্তমানে বেঁচে থাকতে শিখেছি। প্রত্যেকটি ইচ্ছে পূরণ আমার জন্য সহজ ছিল, কিন্তু এখন সবকিছু পরিবর্তন হচ্ছে। আর আমি সত্যিই জানি না যে কখন এসবে শুরু হয়েছিল, হয়তো মিলানে আসার পর থেকে, অথবা তারও আগে থেকে। কিন্তু সেটা যখনই হোক, আমার সব সময় ওকে নিয়ে চিন্তা হয়। জানো কত চিন্তা হচ্ছিল? ও ব্যথা পেলে আমার বুকের ভেতর কষ্ট হয়, ভয় হয় যদি ওকে হারিয়ে ফেলি। আবার যখন এই ক্যাপসুল খুলে দেখব, আমি চাই জিসি যেন আমার সাথেই থাকে। জিসি 像流星划过，夜空点亮了，怎么舍得让你瞬间就此坠落？路蜿蜒曲折，灯光芒闪烁，因为爱
经那么真实的存在过。 ঈশান তোমাকে ভালোবাসি, 从来的遗 অনেক 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 বেশি 我 ভালোবাসি। 不会退缩。 আর একবার বলো। 被你无时无刻牵动着，因为我 ভালোবাসি। 心是空白的，坚定不做作，只是想要给你全世界最好的。 বাই দ্য ওয়ে, অ্যালেক্স তোমাদের সাপোর্ট করবে বলেছে। কি হবে সেটা আমি আগেই জানতাম। আমাদের আসলে তেমন কিছু করার ছিল না। কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা হানিমুন থেকে ফিরেছো। যতদিন একসাথে আছি আমরা কোনো কিছু ভয় পাই না। ঠিক বলেছ, মুহূর্তগুলো আমাদের এনজয় করা উচিত। আমার ধারণা তাহলে ভুল প্রমাণ হলো। আমি ভাবতাম আমরাই হয়তো পারফেক্ট কাপল। ড্রাইভ করছি। মিটিং হতে আর বেশি দিন নেই, ভয় করছে? না, আমার আবার ভয় কিসের? ফলাফল ভালো না হলেও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আমরা যে ভুল করেছি সেটার জন্য মূল্য তো দিতেই হবে। যদি সবকিছু ঠিক হয়ে যায়? যদি সব ঠিক হয়ে যায় আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, কারণ তুমি আমার সাথে সবসময় ছায়ার মতো ছিলে। তোমার কি ভয় করছে? করছে না, কারণ আমার ভয় পাওয়ার মতো কিছু নেই। তোমার পাশে থাকতে পেরে আমি লাকি। এভাবে যদি আমরা আজীবন একসাথে থাকতে পারি তাহলে আমার কিছুতেই ভয় করবে না। আমার মাত্রই মনে পড়লো আমাদের জরুরি একটা কাজ বাকি আছে। কি কাজ? হানিমুন। হ্যাঁ, তুমি খেয়াল করেছো বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমরা হানিমুন করিনি। আমরা হোয়াই মলের ব্যাপারটা যদি ম্যানেজ করতে না পারি তাহলে একটা সুন্দর জায়গা দেখে হানিমুন করতে চলে যাব। কিন্তু আমি তো এরকম অনেকগুলো সুন্দর জায়গায় যেতে চাই। তুমি শুধু বলে দেখো কোথায় যেতে চাও, যেখানে যেতে চাইবে সেখানেই নিয়ে যাব। রোমান্সের কোনো ক্ষতি হবে না। আমি রাজি না। তুমি একা যেও। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি চীনের সবচেয়ে জনপ্রিয় একটি কোম্পানি ওয়াই মলের হেড অফিসের সামনে। সম্প্রতি ওয়াই মলের সিইও মিস্টার ঈশানের নকল বিয়ের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কেউ আন্দাজ করতে পারছে না মিটিং কি হতে যাচ্ছে। জন্য অপেক্ষা। আপনাকে আপনার প্রদর্শন বিষয়ে এই ব্যাপারে কিছু বলুন। মিস্টার ঈশান, আপনার কি কিছু বলার আছে? আমার কাছে ভালো ওয়াই মলের অভিযোগ ছিল। মিস্টার ঈশান, প্লিজ আমাকে বলুন। মিস্টার ঈশান, আজকের মিটিংয়ে কি কিছু হতে যাচ্ছে? প্লিজ আমাকে বলুন। ওয়াই মলের ভবিষ্যৎ কি? প্লিজ আমাকে কিছু বলুন। মিস্টার ঈশান, মিস্টার ঈশান। ঈশান, আমি তোমার সাথে আছি। ওকে, অপেক্ষা করো। এসো। জিসি, চল। আমি ইতিমধ্যে সবার মতামত পেয়ে গেছি। আর কিছু বলার আছে? মিস্টার চেন, আমার কিছু বলার আছে। আসলে এবার আমার নিজের কিছু ভুলের কারণে কোম্পানির অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। এর দায়ভার শুধু আমার নিজের। যে করেই হোক আমি আপনাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সিদ্ধান্ত যাই হোক না কেন, গত কয়েকটা বছর ধরে আমাকে সাপোর্ট করার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। তুমি শান্ত হয়ে বসতে পারো না? ঈশানকে নিয়ে খুব চিন্তা হচ্ছে।
বোঝাতে পারবো না ভেতরে কেমন অস্থির লাগছে। ও অনেকক্ষণ ধরে মিটিংয়ে, এত সময় কেন লাগছে কিচ্ছু বুঝতে পারছি না। এই ধরনের সিরিয়াস মিটিং কখনো এত জলদি শেষ হয় না। তাছাড়া ওয়াইমল যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। অনলাইনে কেউ একজন ভোটের ব্যবস্থা করেছে ঈশান আর জিশির ভালোবাসা সত্যি নাকি মিথ্যা এটা নিয়ে। 80% লোকের ভোট হচ্ছে সত্যের পক্ষে। ওরা হচ্ছে সাধারণ দর্শক, তুমি এসব বুঝবে না, বুঝতে পেরেছো? মানুষের নেগেটিভ কমেন্টের জন্য ওয়াইমলের ক্ষতি হয়েছে। এখন সবাই যেহেতু পজিটিভ কমেন্ট করছে, ঘটনা ঘুরে যাবে না? হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু পাবলিকের এসব কমেন্ট সিরিয়াসলি নিতে সময় লাগবে। তাছাড়া মিটিং অলরেডি শুরু হয়ে গেছে। ঈশানের ভাগ্য কেউ ফেরাতে পারবে না, কেবল একজন ছাড়া, অ্যালেক্স। সব ঠিক হয়ে যাক, ঈশান আর জিশি যেন আরো ধৈর্য ধরে। আরে ঈশানের বয়স কম হতে পারে, কিন্তু ওর অনেক অভিজ্ঞতা আছে, এটা তেমন কোনো সমস্যা না, ঠিক আছে? এটা নিয়ে তোমরা এত চিন্তা করো না, বুঝতে পেরেছো? আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, পরিণতি যাই হোক না কেন সেটা আমরা দুজনেই শেয়ার করব। এখন আমরা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেব। যারা চান মিস্টার ঈশানকে বরখাস্ত করা হোক তারা হাত তুলুন। তিনজন। আর যারা মিস্টার ঈশানকে ওয়াইমলের সিইও হিসেবে পুনরায় দেখতে চান তারা হাত তুলুন। মিস্টার ঈশানের পক্ষে 2টি ভোট। আমার মিস্টার চেইন, মিস্টার অ্যালেক্স কিন্তু এখনো আসেননি। আসলেই কি হবে আর না আসলেই বা কি হবে? মিস্টার অ্যালেক্স কি ওনাকে ভোট দেবেন? মিস্টার অ্যালেক্স ওনাকে ভোট দিলেও ভোটে জেতার ওনার কোনো সুযোগ নেই। যেহেতু মিস্টার অ্যালেক্স এখানে নেই, এমনকি উনি কাউকে পাঠানোনি, এমন অবস্থায় আমাদের কিছু করার নেই। তাই আমি এখন ঘোষণা করছি যে মিস্টার ঈশান আজ থেকে ওয়াইমলের 1 মিনিট। একটু লেট হয়ে গেল, সরি। মিস্টার অ্যালেক্স, আমরা ভোটাভুটির কাজ শুরু করে দিয়েছি। 3 আর 2 ভোট। এখন আমরা আপনার মতামত শুনতে চাই। আমার শুধু একটা প্রশ্ন আছে। মিস্টার ঈশান বরখাস্ত হওয়ার পর তার জায়গা নেয়ার মতো কেউ আছে? সেটা নিয়ে চিন্তা করবেন না, ওয়াইমলে যোগ্য ব্যক্তির অভাব নেই, যে কোনো সময় সিইও পাওয়া যাবে। তাহলে এখন আমার মতামত হচ্ছে মিস্টার ঈশানকেই সিইও রাখা হোক। আপনি ভেবেচিন্তে বলছেন? ভুলে যাবেন না, উনি কিন্তু ম্যারিমির জন্য বিয়ের নাটকও করেছেন। আমি এই ওয়াইমলের একজন রেসপন্সিবল শেয়ার হোল্ডার। মেবি ট্যালেন্টেড অনেক আছে, কিন্তু ঈশান শুধুমাত্র একজন। শুরু থেকে এখন পর্যন্ত নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন উনি কিভাবে সমস্যার সমাধান করে এসেছেন। রিসেন্টলি ওয়াইমলের যে লস হচ্ছিল, মিস্টার ঈশান সেটা যতটা সম্ভব নিচে নামিয়ে এনেছেন। এতেই প্রমাণ হয় উনি কতটা যোগ্য ব্যক্তি। মিস্টার ঈশান ওয়াইমলের প্রতিষ্ঠাতা, ওনার থেকে বেশি এই প্রতিষ্ঠানের কেউ কেয়ার করবে না। আর ম্যারিমি, এটা আমার আর মিস্টার ঈশানের পার্সোনাল ইস্যু, আর আপনারা এই বিষয়টা নিয়ে সময় নষ্ট করবেন না প্লিজ। থ্যাংক ইউ। চলুন পুনরায় ভোটাভুটি করি। যারা চান মিস্টার ঈশান ওয়াইমলের সিইও হিসেবে থাকবেন তারা সবাই হাত তুলুন। 3টা ভোট। যারা চান মিস্টার ঈশানকে বরখাস্ত করা হোক তারা হাত তুলুন। ওনারা চলে এসেছেন। হ্যাঁ, চলে এসেছে। রেডি হও। সবাই রেডি? তাই তো, কিছু জিজ্ঞেস করে দেখা যাক। প্লিজ এদিক দিয়ে চলুন।
মিস্টার ঈশান, শেয়ার হোল্ডারের মিটিংয়ে ফাইনালি কি সিদ্ধান্ত নেওয়া হলো জানান? আমাদের প্রশ্নের উত্তর দিন। মিস্টার ঈশান, প্লিজ আমাদের উত্তর দিন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। অনেকটা সময় আলোচনা করার পর আমরা সবাই একটা নিরপেক্ষ সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি। ওয়াই মলের দায়িত্বপ্রাপ্ত সিইও হিসেবে এখন থেকে আমিই কন্টিনিউ করব। ওয়াও, অনেক ভালো খবর। ওয়াও, মিস্টার অ্যালেক্স, আমি কথা দিচ্ছি আমি আপনাকে কখনো হতাশ করব না। মিস জেন, আমি ভোট দেব না। আমিও দেব না। 3vs2, আমি এখন মিস্টার ঈশানকে ওয়াই মলের সিও হিসেবে কন্টিনিউ করার ঘোষণা করছি। আমি ম্যারিমির নাম সারা বিশ্বে উজ্জ্বল করব। আমি জানি, কিন্তু আমার ভোট মিসেস জিশির জন্য। অ্যালেক্স, আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা অনেক বড় ভুল করেছি। আমি আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমি যখন প্রথম ম্যারিমের ড্রেস পরি তখন বুঝিনি আমার সামনে দাঁড়ানো মানুষটাকে কখনো ভালোবেসে ফেলব। তাই ম্যারিমের ড্রেস আমার কাছে শুধুমাত্র একটা আর্ট পিসই মনে হতো। কিন্তু ঈশানকে ভালোবাসার পর উপলব্ধি করলাম ম্যারিমি আমাকে ভালোবাসা শিখিয়েছে। এটা শুধু ওয়েডিং ড্রেস না, এটা একটা মেয়েকে বিয়ের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহস দেয়। তাই আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, আমার মনে হয় আপনাকে বলা উচিত ম্যারিমি আমার কাছে কতটা মূল্যবান। আমার অনুভূতি এই ডিজাইনে প্রকাশ করেছি। আশা করি এটা আপনাকে ভবিষ্যতের ডিজাইনের জন্য নতুন করে ভাবতে সাহায্য করবে। মিস্টার অ্যালেক্স, কিসের জন্য? আপনার উপর সত্যিই আমার অনেক রাগ ছিল, তাই ম্যারিমি থেকে ওয়াইমলকে সরাতে চাচ্ছিলাম। আমি এটাও দেখেছি আপনারা দুজন মিলানে কি করেছিলেন, কিন্তু তাতেও আমার সিদ্ধান্ত বদলায়নি। তবে যখন আমি জিশির মেইল পেলাম তখন আমি আবারও মুগ্ধ হয়েছি। তার ডিজাইন দেখে আমি আবারও উপলব্ধি করলাম ভালোবাসা কাউকে প্রতারিত করে না। আমি আপনার প্রতি সত্যি অনেক কৃতজ্ঞ। কৃতজ্ঞতার কোনো প্রয়োজন নেই। ক্ষতিপূরণ হিসেবে আমি ম্যারিমির মূল্য বাড়ানোর কথা ভাবছি। অবশ্যই বাড়াবেন। আমি কন্ট্রাক্ট রেডি করছি। আপনাদের শুভকামনা রইল। থ্যাংক ইউ। চলো, আবার শুরু করেছে। তাহলে অবশেষে রাজকুমার আর রাজকুমারী তাদের সুখী জীবন পেল। এই আমি রাজকুমার আর এই আমার রাজকুমারী। কি হচ্ছে এসব? আমার বয়ফ্রেন্ড কবে হবে? রিপোর্টাররা কোথায়? ম্যাম,
কয়েকটা খারাপ খবর আছে। আমরা যে প্রজেক্টে কাজ করছিলাম সেটা ক্যান্সেল হয়েছে। আমি জানি। আর অনলাইনে আপনাকে আর মিস্টার ঈশানকে নিয়ে কিছু গসিপ দেখা যাচ্ছে, সেগুলো আপনার জন্য ভালো না। আমি কি তাদের সাথে থাক, নর্মাল প্রসেস ফলো করো। ওকে। লাগছে। ফাইট করতে গিয়েছিলে কেন? আবার করলে কথাই বলবো না। ওরা তোমাকে বিরক্ত করছিল। তুমি হলে আমার বেস্ট ফ্রেন্ড, আমি কোথাকে ছেড়ে দেব? এসব করতে কে বলেছে? লাগছে তো, ব্যথা দিচ্ছ কেন? ঈশান, আই এম সরি, আমার জন্যই তুমি আজ ব্যথা পেয়েছো। তোমার কোনো দোষ নেই, ওরাই আগে শুরু করেছিল, ওদের সরি বলা উচিত। আপনাকে ধাক্কা দেওয়ার জন্য সরি। কোনো ব্যাপার না। এটা দিতে পারেন। থ্যাংক ইউ। শোনো, আর 1 মাসের মধ্যেই সিসি ওপেন হয়ে যাবে। আমি ফ্রাঙ্ককে বলবো ডিটেলস মেল করে দিতে। ওকে, আমার ডিজাইন করা নতুন প্রোডাক্টের জন্য ওপেনিং শো করব। ঠিক আছে, এই ব্যাপারে ফ্রাঙ্ক তোমাকে হেল্প করবে। তার দরকার হবে না, আমি একাই পারবো। তুমি কি কিছু প্ল্যান করেছো? হ্যাঁ, কিন্তু তোমাকে এখন বলা যাবে না। আবারও সিক্রেট রাখবে? হ্যাঁ, রাখবো। বুঝেছি, তোমাকে শাস্তি দিতে হবে। এই কোথায় পালাচ্ছ? জিসি, এই সবগুলো কি তোমার প্রেজেন্টেশনের ড্রেস? না, এখনো অনেকগুলো বের করা হয়নি। ফাইনালের জন্য কোন ড্রেসটা ঠিক করেছো? গেস করো। কি দেবে আমাকে? কিচ্ছু দেব না। আমি কিন্তু আদায় করে নিতে পারি। আরে ছাড়ো আমাকে, কাজ করছি তো। আচ্ছা, তোমরা কিসের পরিকল্পনা করছো? জানি না, ও আমাকে কিছুই বলছে না, সবকিছু রহস্যের মতো লাগছে। ও খুব সিক্রেটলি কাজ করছে, মনে হচ্ছে কোনো সারপ্রাইজ দেবে। মনে হচ্ছে তোমার আর তর্স হচ্ছে না। আমি আজীবন অপেক্ষা করতে পারবো, কিন্তু ওর সারপ্রাইজ নষ্ট করতে চাই না। ভালো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তোমার আইডলের কনসার্টের 2টা টিকিট আছে আমার কাছে, লাগবে? তাহলে আমাকে বলে দিতে হবে জিসিকে কিভাবে প্রপোজ করা যায়। তুমি কি ওকে প্রপোজ করতে চাও? তোমরা কি বলছো? ও, আমার ফ্রেন্ড আমাকে একটা কনসার্টের টিকিট দিয়েছে, কিন্তু আমি যাব না। তাহলে অরোরাকে দিয়ে দিতে পারো, আবার কনসার্ট খুব পছন্দ করে। ডিল ফাইনাল। জিসিকে প্রপোজ করার ব্যাপারে কোথায় করা হচ্ছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট। জিসির পছন্দ অনুযায়ী জায়গাটা সাজাতে হবে। আমি যতদূর জানি ও ফরগেট মি নট খুব পছন্দ করে। এই ফুল সারিবদ্ধভাবে সাজালে দেখতে ভীষণ সুন্দর লাগে।
জিয়াং বে সব থেকে বড় ফুলের দোকানে ফরগেট মি নট অর্ডার দিয়েছি। ওপেনিং এর আগ মুহূর্তে ভেন্যুতে পৌঁছে যাবে। জিসি ম্যাম এটা কোনোভাবেই টের পাবেন না। গুড। কি বললেন? 1000 ফরগেট মি নট? না 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 না, আমি যেগুলো অর্ডার দিয়েছি সেগুলো ছাড়া আর কিচ্ছু লাগবে না। পুরো জায়গাটা আপনি শুধু আমাকে ভাড়া দিচ্ছেন, রাইট? ঠিক আছে, কনফার্ম করুন। ফুল অর্ডার দিয়েছিলে? কই না তো, হতে পারে কেউ ওপেনিং প্রেজেন্টের জন্য বুক করেছে। এটা কি ঈশান? ওনাদের তো ভুলও হতে পারে। আচ্ছা, ওপেনিং শো এর বাকি জিনিসগুলোর ব্যবস্থা করা কি শেষ? এখনো আমাদের ব্যান্ড কনফার্ম করা বাকি। ব্যান্ড মানে? ওই যে আমরা কলেজে থাকতে একটা গান শুনতাম না, লাইভ হাউস। তুই কি তাদেরকে ইনভাইট করবি? তুই না ওদেরকে অনেক পছন্দ করতি, এতই পছন্দ করতে যে ওদেরকে টাকা দিয়ে কেনার স্বপ্ন দেখতি। হ্যালো, হ্যাঁ ঠিক বলেছেন, আমি ব্যান্ড বুক করেছিলাম। বুক হয়ে গেছে? আমি আমার ওয়াইফকে প্রপোজ করতে চাই। ও আপনাদের ব্যান্ডের গান শুনতে খুব পছন্দ করে, আর সেজন্য আপনাদেরকে আসতেই হবে। কেমন হয় যদি পেমেন্ট বাড়িয়ে দেয়? আচ্ছা, উনি বড় লোক তো কি এমন হয়ে গেছে, আমিও তো প্রপোজ করব। শুনুন, আমি যদি আপনাদেরকে তার থেকে ডাবল পেমেন্ট করি তাহলে কি চলবে? আমাকে বিট করবে? আপনি যত চাইবেন আমি ততই দেব, কিন্তু আমার এই ব্যান্ডটাই চাই। শুনুন, আমার হাজবেন্ডের ভালো ভালো নেটওয়ার্ক আছে, আপনাকে যদি রেফার করা হয় আপনার কখনো কাজের অভাব হবে না। নেটওয়ার্কিং এর কথা বলছেন আপনি? আমার ওয়াইফ একজন ফ্যাশন ডিজাইনার, ওকে আপনার জন্য না হয় কস্টিউম ডিজাইন করতে বলবো। আসলে হয়েছে কি, 10 তারিখে আমরা ছুটি নিচ্ছি ম্যাম, প্লিজ কিছু মনে করবেন না, আপনি অন্য কোনো ব্যান্ড দেখুন। কি হচ্ছে এসব? এখন তাহলে কি করব? চল জায়গাটা দেখে আসি। আসলে আমি চেয়েছিলাম এখানে একটা স্টেজ করতে, সেখানে ওরা পারফরমেন্স করার সময় জায়গাটা আরো সুন্দর লাগতো। কিন্তু তুই তো ওদেরকে হায়ার করতে পারলি না। এখনো পারিনি, কিন্তু বলা যায় না। হ্যাঁ ঈশান বলো। আমি আসলে অরোরার সাথে স্টুডিও সাজাচ্ছিলাম। ডিনার করতে চাও? ঠিক আছে, পরে দেখা হচ্ছে। ওকে। ও এখন স্টুডিওর কাজ নিয়ে ব্যস্ত, অন্যদেরকে ফুলগুলো আনতে বলো। ভালো আইডিয়া। এখন তাহলে সময় মতো সুন্দরভাবে ফুলগুলো সাজানো যাবে। আরে ওটা ফ্রাঙ্ক না? ঈশান ওর সাথে এখানে কি করছে? কোথায়? মাত্রই তো দেখলাম। ও না আমাকে বললো এখন স্টুডিওতে আছে, তাহলে এখানে কি করছে? অরোরা, মন দিয়ে শোন, যে করেই হোক তুই ওদেরকে আটকাবে, যেন আমাকে কোনোভাবেই দেখতে না পারে। আমাকে লুকাতে হবে, পরে সব বুঝিয়ে বলবো। অরোরা বলেছিল না ম্যাম আপনাকে একটা সারপ্রাইজ দিতে চাই, আমরা চাইলে সেটা দেখে যেতে পারি। আমি এখন লুকাচ্ছি, তুমি ওর উপর চোখ রাখো। তুমি লুকাচ্ছ আমাকে বলো। এর আগে যাই করেছো তোমাকে মাফ করেছি। ঠিক আছে, এখন যাই। এই জিসি জিসি, ওদিকে চলো। এই ঈশান, ঈশান তোমাকে মিস করেছি। আমিও। চলো ওদিকটাই যাই। আরেকটু। ঈশান আমাকে এখন চলে যা, যা না, চলে যা, যা, আমি চলে যাচ্ছি, তুই চলতে চলে আয়। চলো আমরা
ওদিকটাই যাই। একটুর জন্য ধরা খেলো না। তোমরাও তাহলে প্রপোজ করার প্ল্যান করছো? দেখছো না ওদের চিন্তা ভাবনার কত মিল। আচ্ছা বলো তো, ওদের মধ্যে কে কাকে আগে প্রপোজ করতে পারবে? বলা কঠিন। চলো আমরা বাজি ধরি। অবশেষে আমাদের সব রকম প্রস্তুতি শেষ হলো, এখন আর চিন্তা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ডার্লিং। তুমি এখানে কি চাও? ভয় পেও না, আমি তোমার জন্য আসিনি। জিসি, একটু কথা বলা যাবে? অভিনন্দন। ভাবিনি তুমি অ্যালেক্সকে কনভিন্স করে ফেলবে। তোমাকে আন্ডার এস্টিমেট করেছি আমি। শেষ পর্যন্ত তুমি বিজয়ী হয়েছ, নিশ্চয়ই ভালো লাগছে। এই সব কিছুর জন্যই আপনাকে ধন্যবাদ দিতে চাই। আপনাকে ছাড়া হয়তো আমি এসব করতেই পারতাম না। মনে হচ্ছে চলে যাওয়ার পর তোমার মতো অন্য কাউকে প্রতিদ্বন্দ্বী হিসেবে না পেলে ভীষণভাবে বোর হব। আপনি চলে যাচ্ছেন? কেন, কি চাও এখানে থেকে তোমার সাথে ফাইট করি? কিছু কিছু জিনিস ভাগ্যে খোদাই করে লেখা থাকে। যত চেষ্টাই করি না কেন আর যাই করি না কেন, ঈশান কখনোই আমার কাছে ফিরবে না। তাই হাল ছেড়ে দিয়েছি। জুলিয়েট, আপনি যদি সত্যি ঈশানকে ভালোবাসতেন তাহলে ওর ক্ষতি করতেন না। আপনি হচ্ছেন সেলফিশ। সেলফিশ? আমি ঈশানের ভালোর জন্য তোমাকে একটা অফার করেছিলাম, কিন্তু তুমি নিজেও সেটা অ্যাকসেপ্ট করোনি। তাহলে আমার মতো তুমিও কি সেলফিশ হচ্ছ না? দিন শেষে তুমি যেহেতু উইনার, তাই সেটা দেখা যাচ্ছে না, আর আমি সব হারিয়েছি। ভালোবাসা তো ভালোবাসাই, এখানে হার জিত বলতে কিছু নেই। জেসি, ও দাঁড়িয়ে আছে, তুমি যাও। জুলিয়েট, বি হ্যাপি। একদিন এমন কেউ আসবে যে আপনাকে হ্যাপি করবে। হ্যাভ এ নাইস জার্নি। ঈশান, গুড বাই। মিস্টার ঈশান। মিস্টার অ্যালেক্স, আপনি এসেছেন, আমি আর জিসি ভীষণ খুশি হয়েছি। এটা সিসির ওপিনিয়ন, আমি কি এখানে না এসে পারি? আমি আশা করছি আমরা দীর্ঘদিন একসাথে কাজ করব। অবশ্যই, আমারও বিশ্বাস মিসেস জিসির ব্র্যান্ডের সাথে ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। মানে সিসির সাথে? তার মানে হলো আপনিও সিসি ডিজাইনে ইনভলভ হয়েছেন? মিস্টার অ্যালেক্স, ভেতরে গিয়ে বসুন। অফকোর্স। নিয়ে যাও।
ঈশান দাদিমা বাবা হ্যাঁ তুমি এখানে শোনো, আজকে একটা স্পেশাল অকেশন, আমাকে তো আসতেই হবে। ফ্রাঙ্ক আমাদের বলেছিল তুমি নাকি ওপেনিং প্রোগ্রাম শেষ হলে জিশিকে প্রপোজ করবে, তাই আমরা সবাই চলে এসেছি। সবকিছু রেডি? অবশ্যই দাদিমা, আমি শিওর এটাই হবে সবথেকে রোমান্টিক ওপেনিং শো। আসুন, আপনার জন্য সবথেকে ভিআইপি সিট রেখেছি। আচ্ছা, জিশি কোথায়? এখানেই আছে। এই ড্রেসটা অনেক সুন্দর। স্পেশাল লাগছে তাই না? মা, জিশির ডিজাইন দেখে আমার এখন সব কিনে ফেলতে ইচ্ছে করছে। ঠিকই বলেছে। জিশি আমাকে আগেই বলেছিল এগুলো হচ্ছে লিমিটেড কালেকশন, আমাদের জন্য কিছু রেখেছে। আমি কিন্তু পার্পেলটা নেব। ঈশান আবার কোথায় যাচ্ছে? ও চেঞ্জ করতে যাচ্ছে। কি হচ্ছে জানি না বস।像流星划过，夜空点亮了，怎么舍得让你瞬间就此坠落？路蜿蜒曲折，当光芒闪烁，因为爱情那么真实的存在过。重来的一刻，我不会退缩，被你无时无刻牵动着，因为我心是空白的，坚定不做作，只是想要给你全世界最好的。爱你的是我，童话是真的，恰好的人类是我心爱柔软的角落，彼此牵引着，真的而执着，让你的梦更完整了，无坚不破。爱为了你我，将规则打破，因为我们相爱需要彼此的光和热，紧紧守护着，一切交给我，化为满天星河，在我的夜空永不坠落。ঈশান, তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে? সময়টা ভালো হোক বা খারাপ, সুখ অথবা দুঃখ যাই থাকুক, ঝগড়া বা অভিমান যাই হোক না কেন, আমরা দুজন সব সময় একসাথে থাকবো।幸福
মোনা দূরে যা। এটাই হচ্ছে আমাদের গল্প, কখনো সাদামাটা, কখনো জটিল, কিন্তু সুন্দর একটা গল্প। ভালোবাসা হচ্ছে আলো ও বাতাসের মতো, জীবনের প্রতিটা কোনায় কোনায় থাকে। আশা করি সবাই এভাবেই ভালোবাসার বন্ধনে জড়িয়ে থাকবে।像流星划过，夜空点亮了，怎么舍得让你瞬间就此坠落？路蜿蜒曲折，当光芒闪烁，因为爱情那么真实的存在过。重来的一刻，我不会退缩，被你无时无刻牵动着，因为我是空白的，坚定不做作，只是想要给你全世界最好的。爱你的是我，童话是真的，骄傲的软肋是我心爱柔软的角落，彼此牵引着，真的而执着，让你的梦更完整了，无坚不破。爱为了你我，将规则打破，因为我们相爱需要彼此的光和热，紧紧守护着，一切交给我，化为满天星河，在我的夜空。